নমস্কার বন্ধুরা, ভালো সময় ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন আমাদের দৈনন্দিন জীবনের কিছু খারাপ অভ্যেস আমাদের জীবনে দারিদ্র্যের কারণ হতে পারে? এটা শুনতে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে এটি সম্পূর্ণ সত্য। আমাদের বাড়ির প্রবীণরা প্রায়ই আমাদের কিছু অভ্যেস এড়িয়ে চলা পরামর্শ দেন যাতে ঘরে সুখ সমৃদ্ধি থাকে, কিন্তু আমরা প্রায়ই তাদের কথা উপেক্ষা করি। এর পেছনে একটা গভীর কারণ রয়েছে যা আমাদের বুঝতে হবে। বাস্তুশাস্ত্র অনুসারে কিছু অভ্যেস আমাদের বাড়িতে নেতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানায়, তাড়িয়ে দেন সম্পদের দেবী লক্ষ্মীকে। আপনার বাড়িতে যদি ক্রমাগত আর্থিক সংকট থাকে, তাহলে হতে পারে আপনি অজান্তে আপনার বাড়িতে এমন কিছু অভ্যেস অনুসরণ করছেন যা দারিদ্র্যকে আমন্ত্রণ জানায়। আপনি হয়তো ভাবছেন, সর্বোপরি সেই অভ্যেসগুলি কি যা এমন বিপজ্জনক? তো চলুন জেনে নিই সেই 9টি অভ্যেস সম্পর্কে যা আপনাকে আজই পরিবর্তন করতে হবে। 1. আপনি কখনোই রান্নাঘরে এঁটো বাসনপত্র বেশি সময় ফেলে রাখবেন না। খাবার খাওয়ার পরপরই এই বাসনগুলো ধুয়ে সঠিক জায়গায় রাখতে হবে। অনেকেরই অভ্যেস আছে রাতে খাওয়ার পর বাসনপত্র না ধুয়ে সকালের জন্য ফেলে রাখা, কিন্তু জানেন কি এই অভ্যেস আপনার ঘরে নেতিবাচক শক্তি তৈরি করে? তাই রাতে রান্নাঘরে এঁটো বাসন রাখা উচিত নয়। এই কারণে আপনার বাড়িতে রাহু কেতুর অশুভ প্রভাব পড়ে। শুধু তাই নয়, খাবার খাওয়ার পর কখনোই থালায় হাত ধোবেন না। এতে আপনি আপনার ভাগ্যকে দুর্বল করে দিচ্ছেন। থালায় হাত ধোয়া আপনার আর্থিক অবস্থাকেও দুর্বল করে দেয়। 2. আজকাল দেখা যায় সবাই বিছানায় বসে যে কোনো কাজ করে বা টিভি দেখতে দেখতে বিছানায় বসে খাবার খেতে শুরু করে, কিন্তু জানেন কি এই অভ্যেস খুবই খারাপ। এই কারণে বাড়ির লক্ষ্মী আমাদের ওপর রাগ করেন। বাস্তুশাস্ত্রে বিছানায় বসে খাবার খাওয়া নিষিদ্ধ। বিছানায় বসে খাবার খেলে আমাদের বাড়িতে বাস্তুদোষ হয় বলে বিশ্বাস করা হয়। এর ফলে আমাদের বিছানা এঁটো হয়ে যায় এবং ঘরের সুখ শান্তি বিঘ্নিত হয়। এছাড়াও অনেক সময় অলসতার কারণে বা অভ্যেসের কারণে রান্নাঘর পরিষ্কার না করে রান্নার পর রান্নাঘর নোংরা করে রাখা হয়, যার কারণে সেই রান্নাঘর থেকে দারিদ্র্য ছড়িয়ে পড়ে পুরো ঘরে। আর এমন বাড়িতে সম্পদ কখনো বাড়ে না। যেসব বাড়িতে রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই সব বাড়িতেই ধনদেবীর বাস। 3. শাস্ত্র ও পুরাণে ঘুমের সময় নির্ধারণ করা হয়েছে। সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা এবং রাতে ঘুমানো খুব ভালো বলা হয়, কিন্তু কেউ কেউ অলসতার কারণে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় ঘুমিয়ে থাকেন, যা খুব অশুভ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে এই কারণে দেবী লক্ষ্মী সেই ব্যক্তির উপর ক্রুদ্ধ হয়ে বাড়ি ছেড়ে চলে যায়, কারণ সকালের সময়টিকে পুজো করার সেরা সময় বলে মনে করা হয়, আর এই সময় ঘুমানোকে দেবী লক্ষ্মীর অপমান মনে করা হয়। এছাড়া যে বিছানায় ঘুমন সেখানে কখনোই ময়লা রাখবেন না। বিছানায় নোংরা বা ছেঁড়া চাদর ব্যবহার করবেন না। এই কারণে নেতিবাচক শক্তি আপনার ভাগ্যকে প্রভাবিত করে, কারণ বিছানা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে বিছানা পরিষ্কার করে বিছানার চাদর ঠিক করে নিন। নোংরা বিছানা আপনার বাড়িতে রোগ ব্যাধি ও দারিদ্র্য নিয়ে আসে। 4. প্রতিদিন পুজো করার পর পুজোর ঘর বা মন্দির পরিষ্কার করুন। খেয়াল রাখবেন পুজোর ঘর যেন কখনোই নোংরা না হয়। এটা আপনার বাড়িতে অগ্রগতি নিশ্চিত করবে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার উপর বর্ষিত হবে, কারণ পুজোর ঘর দেবদেবীর বাস এবং পুজোর ঘর পরিষ্কার রাখা তাদের প্রতি শ্রদ্ধার প্রতীক। প্রতিদিন পুজো না করলেও মন্দিরে কখনো ধুলো জমতে দেবেন। এর ফলে আপনার ঘরে দারিদ্র্য বসবাস করবে আর মানসিক চাপ লেগেই থাকবে। এছাড়া হিন্দু ধর্মে পুজো ও উপবাসের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পুজো ও উপবাস না করলে
দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন, যার কারণে বাড়িতে আর্থিক সংকটের কারণে আপনাকে দারিদ্র্যের সম্মুখীন হতে পারে। কারণ পুজো পাঠ করলে মন শান্ত হয় এবং মানুষ দেবদেবীর আশীর্বাদ লাভ করে। 5. বাস্তুশাস্ত্র অনুসারে রাতে কাপড় ধোয়া এড়িয়ে চলা উচিত। এমনটা করলে ঘরে নেতিবাচকতা বাড়ে, কারণ রাতে নেতিবাচক শক্তি বেশি কার্যকর। রাতের নিস্তব্ধতায় কাপড় ধোয়া শীতল চাঁদের আলোতে বাধা দেওয়ার মতো। তাই রাতে কাপড় ধোয়ার ফলে বাড়িতে থাকা ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে। এছাড়াও আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে অনেক লোক রাতেও ঝাড়ু দেয়, কিন্তু বাস্তুশাস্ত্রে সন্ধ্যার পরে ঝাড়ু দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। শাস্ত্রমতে ঝাড়ুতে দেবী লক্ষ্মী বাস করেন, তাই যে ব্যক্তি রাতে বা সন্ধ্যার পরে ঝাড়ু দেয় দেবী লক্ষ্মী তার উপর ক্রুদ্ধ হন, আর সেই সঙ্গে বাস্তু দেবতাও ক্রুদ্ধ হন। কারণ এমনটা বিশ্বাস করা হয় যে রাতে ঝাড়ু দিলে বাড়ির সমৃদ্ধি ও শান্তিতে খারাপ প্রভাব পড়ে। সেই সাথে অনেকেরই অভ্যেস আছে যে স্নান ইত্যাদি করার পর বাথরুম নোংরা ফেলে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন। এই ধরনের মানুষের এই অভ্যেস তাদের জীবনে নানান সমস্যা তৈরি করে। এছাড়া বাথরুম বা টয়লেটের দরজা সবসময় খোলা রাখলে ঘরে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে, তাই দরজা সবসময় বন্ধ রাখা উচিত। 6. কিছু মানুষের মধ্যে নখ চেবানোর অভ্যেস দেখা যায়। এই কারণে মানুষের জীবনে সূর্য দুর্বল হয়ে পড়ে। এই ধরনের লোক চোখের সমস্যায় কষ্ট পায় এবং কোনো কারণ ছাড়াই তাদের মানহানি হয়। নখ কামড়ানোর অভ্যেস শুধু হাতের পরিচ্ছন্নতাকে প্রভাবিত করে না, এটি একটি বদ অভ্যেস যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়াও এখানে ওখানে জুতো খুলে রাখার অভ্যেস অনেকেরই আছে। যেখানে সেখানে জুতো রাখার এই অভ্যেস আপনার জীবনে নেতিবাচক শক্তি নিয়ে আসতে পারে। বিশেষ করে জুতো কখনোই প্রধান দরজায় রাখবেন না। এই কারণে লক্ষ্মীর আগমন বাধাগ্রস্ত হয়। কারণ প্রধান দরজা হলো ঘরের মুখ এবং এটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুব জরুরি। জুতোর জন্য সর্বদা একটি আলনা তৈরি করুন এবং এতে জুতো রাখুন। 7. জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যাস্তের পর কাউকে টাকা দেওয়া উচিত নয়। এটা করলে আপনার ঋণের বোঝা বাড়তে পারে আর প্রদত্ত টাকা হারানোরও আশঙ্কা থাকে। এছাড়া সন্ধ্যার পর দুধ, দই বা লবণের মতো জিনিস কাউকে দেওয়া উচিত নয়। এই জিনিসগুলি ধার দিলে আপনার বাড়িতে আর্থিক অসুবিধা হতে পারে, কারণ এই জিনিসগুলি পবিত্রতা ও সমৃদ্ধির প্রতীক, তাই অযথা এগুলি ধার দেওয়া এড়িয়ে চলা উচিত। আর সন্ধ্যার সময় যাদের প্রধান দরজা অন্ধকার থাকে তাদের হওয়া কাজও নষ্ট হয়ে যায়। এ কারণে অনেক পরিশ্রম করেও অনেক কাজে সাফল্য পাওয়া যায় না, কারণ মূল দরজা হলো বাড়ির মুখ এবং এখানে অন্ধকারের কারণে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে। 8. আপনি কি জানেন, বাড়িতে লাগানো ঘড়ির সঙ্গে ভাগ্যের একটা বড় সম্পর্ক থাকে। বালিশের নিচে ঘড়ি রেখে ঘুমালে আপনার খারাপ সময় আসতে পারে, কারণ ঘড়ির ম্যাগনেটিক ফিল্ড আমাদের শরীরে নেতিবাচক প্রভাব ফেলে আর ঘুম নষ্ট করে। ঘরের দেয়ালে টাঙানো ঘড়ি সবসময় চালু রাখা উচিত। যদি তা বন্ধ হয়ে যায় তবে তা বন্ধ রাখা উচিত নয়, সব সময় চালু রাখা উচিত। আপনার বাড়িতে যদি এমন কোনো ঘড়ি থাকে যা বন্ধ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে তা অবিলম্বে বাড়ি থেকে সরিয়ে ফেলুন বা মেরামত করে নিন। ঘরে যদি বন্ধ ঘড়ি থাকে তাহলে আপনার সময়ও থেমে যাবে এবং দেবী লক্ষ্মী কখনই আপনার সাথে থাকবেন না, কারণ ঘড়ি হলো সময়ের প্রতীক আর খারাপ ঘড়ি সময় থামার ইঙ্গিত দেয়। এছাড়াও বাড়িতে খারাপ বৈদ্যুতিক যন্ত্রপাতি রাখা অশুভ বলে মনে করা হয়। অতএব খারাপ বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত করুন বা ঘর থেকে সরান। খারাপ বৈদ্যুতিক জিনিস ঘরে থাকলে অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে পারে এবং এটি বাড়ির শিশুদের মানসিক ও শারীরিক অবস্থার অবনতি ঘটায়। এছাড়াও পুরানো খারাপ বা জং ধরা তালা কখনই বাড়িতে রাখা উচিত নয়। এই খারাপ তালার কারণে পরিবারের সদস্যদের অগ্রগতি ব্যাহত হয়, কারণ তালা হলো নিরাপত্তার প্রতীক আর খারাপ তালা ঘরের নিরাপত্তাকে দুর্বল করে।
নয়, রান্নাঘরে গ্যাসের ওপর খালি ও এঁটো বাসন রাখা উচিত নয়। এতে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে না, সমাজে সম্মানও থাকে না। চুলা হলো বাড়ির হৃদয়, এবং এটি পরিষ্কার রাখলে ঘরে ইতিবাচক শক্তি আসে। পুরাণে বলা আছে, চুলায় খালি বাসন রাখলে ঘরে দারিদ্র্য আসে, এমন লোকের ঘরে কখনো উন্নতি থাকে না। মন্দিরের পরে রান্নাঘর সবচেয়ে পবিত্র স্থান হিসাবে বিবেচিত হয় এবং এতে দেবদেবীরা বাস করেন। তাই রান্নাঘর সবসময় পরিষ্কার রাখতে হবে, যাতে দেবদেবীর আশীর্বাদ থাকে। প্রিয় বন্ধুরা, ভিডিওতে বলা এই অভ্যাসগুলোর মধ্যে কোনো অভ্যাস যদি আপনার মধ্যে থাকে, তাহলে আজই তা ত্যাগ করুন, না হলে দারিদ্র্য আপনাকে ছাড়বে না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।